শুয়ে শুয়ে একটু দেখছিলাম, কি বলে, বাংলাদেশের বিভিন্ন পেজে একটু ঘোরাঘুরি করছিলাম, ড্রেস দেখছিলাম, শাড়ি দেখছিলাম। তো ফেসবুকে যেটা হয়, আপনি যদি একটা পেজে ক্লিক করেন না, আপনার নিউজ ফিড পুরো ভরে যায় ওই সাবজেক্ট নিয়ে আর কি। যেমন আমি করেছিলাম, বাংলাদেশের ড্রেস করছিলাম, দেখছিলাম, শাড়ি দেখছিলাম। তো এখন আমার নিউজ ফিড পুরো ভর্তি আর কি, যে বিভিন্ন দিয়ে। তো একটা অভিজ্ঞতা হলো আজকে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চাটা নিয়েই আসি, 1 মিনিট। আমার চুল খুবই হালকা, মানে খুবই পাতলা চুল। আর একদম থাকে, মানে নেতে থাকে যেটাকে বলে আর কি। কিন্তু দেখেন, আমি শ্যাম্পু করার পরে ব্রাশ করি না, এখন এগুলো এরকম ঝাঁকড়া হয়ে আছে আর কি। তো এখন যে অভিজ্ঞতাটা হলো বলি আর কি, এত সুন্দর সুন্দর জামা কাপড়, এত সুন্দর শাড়ি সেল করে সবাই, দেখলে কিনতে ইচ্ছা করে। কিন্তু প্রবলেমটা যেটা হলো, মানে আমার একটা জিনিস খুব খারাপ লাগে আর কি, খুবই বিরক্তিকর মনে হয়েছে যে আপনারা এত কিছু লেখেন একদম, কি কাপড়, কত ডেলিভারি চার্জ, এটার সাথে ওড়না নিলে কত হবে, কামিজের সাথে সালোয়ার অ্যাড করলে কত হবে, সব কিছু ডিটেলসে ওনারা খুব সুন্দর করে বলে দেয়। কোয়ালিটি কেমন, কত সুন্দর কালার, সব ডিটেলস বলে দেয়, কিন্তু দামটা বলেন না। এই জিনিসটা খুব বিরক্তিকর আমার কাছে মনে হয়েছে। কারণ যে ধরেন, আমার জামা পছন্দ হলো, কাপড় পছন্দ হলো, কিন্তু এখন আমার দাম পছন্দ হলেই কিন্তু আমি আপনাকে মেসেজ দিব, দাম পছন্দ না হলে কিন্তু আমি মেসেজ দিব না। কারণ যে এই এত জনে জনে মেসেজ দেওয়াটা খুব বিরক্তিকর। আর মেসেঞ্জারে বারবার কাউকে নক করাটাও খুব বিরক্তিকর আমার কাছে মনে হয়। তো সবচেয়ে ভালো হয় যদি দামটা লেখা থাকে, যার পছন্দ হলো সে নিল, যে পছন্দ করলো না দামটা, তার বাজেটের বাইরে হলো, সে আপনাকে আর নকই করলো না। আমাদের এখানে যেসব আপুরা লন্ডন থেকে বিজনেস করেন, বিশেষ করে এখানে তো সবাই পাকিস্তানি ড্রেস এগুলো বেশি সেল করে। কারণ যেই ধরেন এক একটা ট্রেন্ড থাকে যেটা আর কি। তো ওইখানে আমার কাছে মনে হয় যে আমাদের কমিউনিটিতে একটু পাকিস্তানি সালোয়ার কামিজটা বেশি চলে, বা ওই ওই ডিজাইনগুলি সবাই বেশি পছন্দ করে। আবার বিভিন্ন শাড়ি, বাংলাদেশের শাড়ি সবাই বেশি, বাংলাদেশের শাড়ি, ইন্ডিয়ান শাড়ি এগুলো আর কি। আর সালোয়ার কামিজ, সারারা, ঘারারা এগুলো ওই পাকিস্তানি ডিজাইন বেজে বেশি চলে আর কি। তো ওনারা কিন্তু খুব সুন্দর করে দামটা বলে দেয়, যখন লাইভে আসে দাম বলে দেয়, বা দোকান থেকে যখন করে লাইভে বলে দেয়, সেল যেটা হয় সেটাও বলে দেয় যে এটা সেল প্রাইসে আছে এত। কেউ কেউ অবশ্য বাংলাদেশি স্টাইল অনুসরণ করেন, কেউ কেউ আছে যে দামটা মেনশন করতে চান না, বলে যে ডিটেলস জানতে ইনবক্স করেন আর কি। কারণ একটা কম্পিটিশনের ব্যাপার হয়তো আছে আর কি, আমি জানি না, হয়তো। কিন্তু দেশের ম্যাক্সিমামই দামটা বলে দেয় না, যেটা খুবই বিরক্তিকর লাগছে আমার কাছে। যে মানে আপনি একটা প্রোডাক্ট করলেন, আপনার যেহেতু ওয়েবসাইট নাই, যেমন যাদের ওয়েবসাইট আছে তাদের আবার তাদের সাথে আবার সুবিধা কি, ওয়েবসাইটে গেলাম, পে করলাম, কিনে নিলাম। কিন্তু যাদের শুধু এফবি পেজের মাধ্যমে যারা সেল করেন, এই জিনিসটা তারা অনেক বিরক্তিকর পর্যায়ে নিয়ে গেছে, যে তারা কোনো দাম মেনশন করে না। আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয়েছে। মানে কেনার ইচ্ছা থাকলেও অনেক সময় দেখা যায় যে শুধু এই নক করার ব্যাপারটার জন্য মেসেজ পাঠাতে ইচ্ছা করে না, যে জনে জনে মেসেজ পাঠাও যে এই পেজে এটা কত, ওই পেজে এটা কত। অথচ পেজে যদি দামটা উল্লেখ থাকে, তাহলে আমার কাছে মনে হয় সবার জন্যই ভালো হয়, যে দামটা কম্পেয়ার করে যে কোন পেজ থেকে আমি ভালো জিনিসটা পাচ্ছি সেটা নিলাম আর কি। আপনার কোয়ালিটি যদি ভালো থাকে, প্রোডাক্টের মান যদি ভালো থাকে, সার্ভিস যদি ভালো থাকে, সেটা দামি হলেও আমার কাছে মনে হয় মানুষ নিবে। কিন্তু এই যে একটা লুকোচুরি খেলা, এই জিনিসটা আমার কাছে একদম বিরক্তিকর মনে হয় এখন। মানে অনেক সময় দেখা যায় যে শুধু অনেক পেজ এড়িয়ে যাই, এই কারণে যে এটাতে কোনো প্রোডাক্টের দামই লেখা নেই আর কি। আমি আজকে সারাদিন না, আমি বিকালকার টাইমটা পুরাই করছি, কিছু কিনবো বলে আর কি, আমি একটু ঘোরাঘুরি করতেছিলাম আর কি। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বাস করেন, কোনো পেজই আমি আর করি নেই, নকই করি নাই আমি। এখন দেখা যাক ফিউচারে কি করি আর কি। আমি চাচ্ছিলাম যে কিছু জিনিস কিনে একটু
রাখি, সময় সুযোগ মতো হয়তো এখানে আনা যাবে আর কি। কিন্তু এখন দেখতেছি মানে জিনিসটা খুবই বিরক্তিকর। অনেক সময়, এত হাতে সময় কারো থাকে না আসলে যে বসে বসে এগুলির মেসেজ উত্তর দিবে, নক করবে। কারণ আমরা অনেক বিজি থাকি, আমাদের দরকার শর্টকাট। যেমন পাকিস্তানি ওয়েবসাইট থেকে যখন আমরা এখানে কিনি, আমরা ওদের ওয়েবসাইটে যাই, যেহেতু ড্রেসের মাপ টাপ সব দেওয়া থাকে, ওই মাপ সিলেক্ট করে অর্ডার দিয়ে দিই, পে করে দিয়ে দিই, 1 সপ্তাহের মধ্যে ড্রেস চলে আসে। তো খুব ইজি, বিজনেসটা অনেক ইজি রাখা ভালো আর কি। তো আপুরা যাদের এই সেলোয়ার কামিজের বা জামা কাপড়ের বিজনেস আছে, তারা করেন, ইজি করেন, মানে আপনার কাস্টমারদের জন্য সব কিছু একটু ইজি করেন। আর যারা আমার এই ভিডিও দেখছেন, তাদের কাছে একটা প্রশ্ন করি, আপনাদের কেমন লাগে? এই যে আপুরা যে দাম উল্লেখ করে না, আপনাদের কেমন লাগে? আপনার মতামত কমেন্টস করে আমাকে জানাতে পারেন, বা কমেন্টসে ইনশাল্লাহ আমরা একটা আলাপ আলোচনা চালাতে পারবো এটা নিয়ে আর কি। যে এই মেনশন করা, দামটা মেনশন করাটা এতটা কেন লুকোচুরি থাকে বাংলাদেশে আর কি। তো সবাই ভালো থাকেন, বিকালটা সবার ভালো যাক। আল্লাহ হাফিজ।